গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এইদিকে পুলকের শরীর ভীষণ খারাপ করছিল, আর আদ্রিত আর শুভ বাড়ি ফিরছিল না, কারণ তারা জায়গায় জায়গায় টাকার ব্যবস্থা করতেই অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। কিন্তু এইদিকে রূপক আর হিরো তারা কোনো কিছুতেই পার খুঁজে পাচ্ছিল না, আর কেউ হয়তো তাদেরকে সাহায্য করার জন্য তৈরি ছিল না। আকাশ এইবার যেন আদা জল খেয়েই তাদের পিছনে লেগেছে। এইদিকে ডোনা বলে, এটাই তো স্বাভাবিক, যাদের জন্য এত কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে তারাই তো এটা সলিউশন বার করবে। আর সব কিছু তো হচ্ছে দাদাভাই আর শুভদির জন্য। তারা যদি মোহনার সঙ্গে যদি পাঙ্গাটা নাই নিত তাহলে তো এত কিছু হতোই না। তখন সেবন্তী বলে, এত কিছুর পরও তুই শুভকে দোষ দিচ্ছিস? মানে মোহনা যেটা করেছে সেটা কি ঠিক ছিল? আর আকাশ কি করেছে সেটাও কি ঠিক ছিল? তারপরও আমরা এত কিছু মেনে নেব, তাই তো? আর এখন ও রিভেঞ্জ নেওয়ার জন্য এত কিছু করছে। ডোনা বলে, প্রবলেম তো ক্রিয়েট হচ্ছে, তাই আকাশ তো বলেই দিয়েছে যে যদি ওদের কাছে পা পড়ে গিয়ে ক্ষমা চায় তাহলে কিন্তু ওরা সব কিছু ঠিক করে ফেলতে পারে, আর তাই হয়তো করতে হবে। এমন সময় শুভ আর আদিও চলে আসে। শুভ এসে বলে, কখনো না। আর যাই হোক, ওই আকাশ সেনের কাছে কিন্তু আমরা কেউই হাত পাতবো না, আর এটা কেউ কখনো ওদের পায়ের কাছে পড়বো না। আর কেন পড়বো? ঠিক কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে পড়বে। এইদিকে পুলকের শরীরটাও খারাপ করছিল, তাই সবাই পুলকের কাছে যায়। পুলকের একদম ভালো লাগছিল না, কারণ তার বৌমা এখন অন্তঃসত্ত্বা, আর সেইভাবে বাড়ি বাড়ি টাকা খুঁজতে যাচ্ছে। পূরবীও আদের আর শুভকেই দোষারোপ করতে লাগে, বলেছে এদের দোষের জন্য আমার ছেলেকে বাড়ি বাড়ি আর লোকের কাছে টাকা খুঁজতে হচ্ছে। এরপর এদিকে হীরক এসে বলে যে এই কোম্পানিটা তো সবার, আর এই বাড়িটাও সবার, আর এই কোম্পানির টাকা দিয়ে কিন্তু সবার ফোটানি চলে, সেটা ভুললে তো আর হবে না। এরপর এইদিকে আদিকে দোষারোপ দিতে লাগে, আর তখন শুভ আদিকে গিয়ে বোঝায়, বলে যে তুমি কিচ্ছু চিন্তা করো না। আদি বলে, না, এরা সবাই তো ঠিকই বলছে, যা হচ্ছে সব দোষ আমার, আর আমারই যখন দোষ তাহলে আমাকে এই সব কিছু ঠিক করতে হবে। এই বলে আদি কোথাও একটা চলে যায়, আর সেখানে গিয়ে শুভ আদির পিছন চলে যায়, কিন্তু আদিকে কোথাও খুঁজে পেল না। শুভও বাড়ি ফিরে আসে, আর এদিকে বাড়ির লোকেরাও চিন্তা করতে লাগে যে এমন এই সময়ে শুভ আর আদি কোথায় চলে গেল। তখন পূরবী কথা শোনায়, বলে যে আদি হয়তো এখন এখান থেকে চলে গেছে। শুভ বলে, আদি এরকম ছেলে নয়, আর তুমি এটা কি করে বলতে পারছো ছোট কাম্মা? সারা রাত আদি ঘুমোতে পারেনি, আর শুভকেও সে কিছু বলতে পারছিল না। এরপর পরের দিন সকালে দেখা যায় আদি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সবাই যখন চিন্তা করছিল তখন শুভ আদিকে ফোন করতে চায়, আর তখনই আদি বাড়ি ফিরে আসে। এরপর শুভ বলে যে তুমি কোথায় গিয়েছিলে আদি? আর তখনই তার পাশে দেখা যায় মোহনাকে, আর মোহনাকে দেখে শুভর জীবনে যেন একটা নতুন ঝড় এসে পড়েছে। এরপর মোহনাকে দেখে সেবন্তী খুব রাগ করে, বলেছে তুমি তুমি এই বাড়িতে কি করছো? এত কিছু করার পরও তুমি এখানে সাহস পাচ্ছ কি করে আসতে? এরপর মোহনাকে বলে যে মোহনা, ওয়েলকাম ব্যাক হোম। আদি এই কথাটা মোহনাকে বলে। তখন মোহনা আদিকে বলে, এই প্রথমবার আমরা দুজন পার্টনার হয়ে এই বাড়িতে পা রাখছি, তাই না? এরপর আদ্রিত বলে, হ্যাঁ। এরপর মোহনা বলে, তুমি আমার হাত ধরবে না? তারপর শুভর সামনেই আদি মোহনার হাতটা ধরে নেয়, আর এটা দেখে শুভ তো অবাক হয়ে খালি তাকিয়েই থাকে যে এসব কি হচ্ছে। সেবন্তী আদিকে বলে, আদি এসব কি হচ্ছে? আর তুই এরকম একটা সিচুয়েশনে একে আবার এখানে কেন নিয়ে এসেছিস? তুই তো জানিস এই মেয়েটা কি করেছে। সেবন্তী মোহনাকে কথা শুনিয়ে যাচ্ছে। তখন মোহনা বলে, শুনুন, আপনার ছেলে আমাকে গিয়ে রিকোয়েস্ট করেছে, তারপর আমি এই বাড়িতে আসতে রাজি হয়েছি। আর আমার সঙ্গে যদি আপনারা দুর্ব্যবহার করেছেন তাহলে কিন্তু আমার দাদা না। এরপর সেবন্তী বলে, থাক, তোমার দাদা যে কত বড় একটা গুন্ডা সেটা আমরা তো টেরই পাচ্ছি। সব কিছু রিভেঞ্জ নেওয়ার জন্য করছে, আর কী বা করবে? আর আমাদের আছি বা কি হারানোর জন্য? সেবন্তী মোহনাকে বাড়ি থেকে যখন তাড়াতে যায় তখন মোহনা সেবন্তীকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে ধাক্কা লেগে সেবন্তী পড়ে যাচ্ছিল। শুভর ধরে নেওয়াতে সেবন্তী বেঁচে যায়। তখন আদিকে জিজ্ঞাসা করে, তোমার সামনে মোহনা মাকে ধাক্কা দিল আর তুমি কিচ্ছু বলতে পারছো না? তখন আদি বলে, আর মারি বা কি দরকার ছিল মোহনাকে বাড়ি থেকে তাড়ানো? মোহনা এখানেই থাকবে। আগামী পর্বে দেখা যায় মোহনা বাইনা করে যে সে আদির ঘরেই থাকবে, সেই ঘরটা নাকি ওর ভীষণ পছন্দ। এরপর আদি মোহনাকে বলে, নিশ্চয় তোমার এই বাড়িতে যেখানে থাকার তোমার যেটা ভালো লাগে সেটাই করো।
এরপর শুভ বলে, এসব কি হচ্ছে আদি? আর মোহনা যদি এই বাড়িতে থাকে তাহলে কোন পরিচয় থাকবে, আর আমার কি হবে সেটা ভাবছো? এরপর আদি শুভকে বলে, মোহনা এই বাড়িতে যে পরিচয় থাকতে চায় সেই পরিচয়ই থাকবে। আর এই কথাটা শুভর মুখের উপর বলে দেয়।